আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়। খুবই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি মনে করবেন আমলটি আরো আগে আমার দরকার ছিল, আরো আগে আমি কেন পাইনি। তো কোনো সমস্যা নাই, আপনি আমলটি এখন পেয়েছেন, আপনি করুন, আপনি লাভবান হতে পারবেন। আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ইয়াকিন রেখে আপনি দৃঢ়তার সাথে আমলটি করুন, আপনি লাভবান হবেন। কোনোভাবেই আপনি হতাশ হবেন না, আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন এবং হাতের মুঠে ফু দিয়ে আপনি কি করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি বলে দিচ্ছি। আপনি আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন। আমলের ফলাফল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হবেন। আপনি আমলের ফলাফল দেখে অবাক হবেন, খুশি হবেন এবং মনে মনে হুজুরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি এর ফলাফল কি হয় আপনি দেখুন, আপনি আমলটি শুনতে থাকুন। আপনি আমলটি শুনে সঠিক নিয়মে করতে পারলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না কেটে, টেনে টেনে না দেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অন্যথায় কেটে কেটে দেখলে আপনি কিন্তু আমলটি সঠিক নিয়মে করতে পারবেন না, অনেক জায়গা থেকে বাদ পড়ে যাবে, তাহলে আপনার আমলটি হবে না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমলটি দেখুন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? এই আমলটি করবেন আপনি তাহাজ্জুদের নামাজের সময়। অনেক গুরুত্বপূর্ণ আমল এই তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি আপনি করবেন। রাত্র যখন গভীর হবে, মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে, বান্দাদেরকে ডাকতে থাকে কার কি সমস্যা রয়েছে। আপনি যদি সেই সময় গভীর রজনীতে মহান রব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে উঠতে পারেন, আর মহান রব্বুল আলামিনের ডাকের সাথে আপনার ডাক যদি মিলে যায়, অবশ্যই অবশ্যই আপনার সে আমল, সেই দোয়া কবুল করে নেবেন। মহান রব্বুল আলামিন সেই চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। যে সমস্যার জন্য আমল করবেন সেই সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনি ভোর রাতে গভীর রজনীতে, রাত্রে যখন 2:30, 3টা, 3:30 বেজে যাবে, তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে তারপরে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে মহান রব্বুল আলামিনের কাছে এই আমলটি করবেন। এই আমলটি করার শুরুতে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে তারপরে ভেবে মহান রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তিগফার পাঠ করতে হবে, ক্ষমার দোয়া চাইতে হবে। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। পূর্ণ ইস্তিগফারটি যদি আপনি পড়েন তাহলে তো ভালো, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে ইস্তিগফার যখন পাঠ করবেন মনে দরদ নিয়ে পাঠ করবেন এবং মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। আপনি পারেন গুনাহ মাফ করতে, আর কেউ পারবে না। আপনার শরণাপন্ন হয়েছে, আপনি মাফ করে যান। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার দেখানোর নিয়ম যে সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার যখন পাঠ করবেন, তখন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে নিয়াত করবেন। অবশ্যই আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার যখন পাঠ করা হয়ে যাবে, আপনি হাতের মুঠের মধ্যে একটু, তারপর আপনি এভাবে রাখবেন, আপনি ছাড়বেন না। তারপর আপনি আবারও আমার দেখার মনে সূরাতুল কাউসার পাঠ করবেন। এভাবে মুঠের মধ্যে সূরাতুল কাউসার পাঠ করে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলে দিব। শেষে আমি আপনাদেরকে বলে দিব, আগে আমলটা আমি শেষ করে নিই কিভাবে আপনি আমলটি করবেন, তারপরে আমি বিস্তারিতভাবে বলে দিব কিভাবে আপনি উপকৃত হবেন, কেন আপনি এই মুঠের মধ্যে ফু দিলেন। তারপরে আবারও আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকা
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবার একটি ফু দিবেন মুখের মধ্যে এভাবে, তারপর আবার এভাবে রাখবেন, তারপর আপনি আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবার একটি ফু। তো প্রিয় ভাই বোনেরা, একটা কথা মনে রাখতে হবে, যখন ফু দিবেন যার উদ্দেশ্যে আপনি আমল করতেছেন তার উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন, তার নাম নেবেন এবং তার মায়ের নাম নিয়ে আপনি মুঠের মধ্যে কিন্তু ফু দিবেন। যখন বলতে পারেন হুজুর তার নাম যদি না জানি বা তার মায়ের নাম যদি না জানি, তার মায়ের নাম না জানলে আপনি তার নাম জানলেও হবে। তারপর বলতে পারেন কারোর নাম জানি না, তাহলে আপনি মনে মনে বলবেন, যে সময় আপনি ফু দেবেন, হে আল্লাহ আমি অমুকের উদ্দেশ্যে আমি এই আমলটি করতেছি, তার নামও জানি না, তার মায়ের নামও জানি না আমি, আপনি এই আমলকে কবুল করে নেন। এভাবে আপনি মনে মনে নিয়ত করে এভাবে ফু দেবেন। তো এভাবে কতবার সূরাতুল কাউসার পাঠ করে কতটি ফু দিবেন? 3 বার সূরাতুল কাউসার পাঠ করে 3টি ফু তার মুখের মধ্যে দিবেন আপনি। তো কিসের জন্য আপনি ফু দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি শুনলে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এই আমলটি কত গুরুত্বপূর্ণ, দামি, দরকারি আমল। তারপর এভাবে সূরাতুল কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠায় ফু দিয়ে আপনি সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 2টি ফু দিবেন আবার। এভাবে ফু দেওয়ার পর আপনি কি করবেন? সাথে সাথে আপনি দোয়া করবেন। কোন উদ্দেশ্যে আপনি দোয়া করবেন, কিসের জন্য আপনি দোয়া করবেন আমি বলে দিচ্ছি। আপনি দেরি করবেন না, সাথে সাথে আপনি সেই নামাজের স্থানে বসে সেই গভীর রজনীতে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমল এমনটা হলো বশীকরণ আমল, যাও কাউকে আপনি বশ করাতে পারবেন। ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে থাকতেই পারবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, একে অপরের দিকে আকৃষ্ট হয়ে যাবে। তারপর আপনার যদি ভালোবাসার মানুষ যদি দূরে থাকে তাহলে সে কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রবাসে চলে গিয়েছে স্বামী কোনোভাবেই কথা বলছে না, মোবাইলে কথা বলছে না, ফোন দিচ্ছে না, অবশ্যই ভাবে আমল করুন এবং দোয়া করুন, সে সাথে সাথে ফোন দেবে ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন, আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এমনটি অবৈধ সম্পর্কের জন্য করবেন না, বৈধ সম্পর্কের জন্য করবেন। আপনি যদি কাউকে বিবাহ করতে চান, তাকে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন, তার নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আপনি আমল করে দোয়া করবেন, অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ইনশাআল্লাহ, আপনার প্রস্তাব গ্রহণ করে নেবে। আপনি আমলটি করতে থাকুন, আপনি হতাশ হবেন না, আপনি ক্লান্ত হবেন না, আপনি করতে থাকুন, আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত দোয়া করতে থাকুন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর আমলটি কেমন করে করবে? স্বামী স্ত্রীদের মধ্যে যদি মনোমালিন্য থাকে, কোনোভাবেই তাদের মধ্যে মিলমিশ হয় না, ভালোবাসা নেই, তারা একে অপরের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে বা কাছে আসে, তারপরেও তাদের মধ্যে কোনো ধরনের মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে, এভাবে আমল করতে পারে। স্বামী আমল করে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নিয়ে এভাবে আমল করে সে যদি এভাবে মুঠে ফু দিয়ে সর্বশেষ দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীকে বা আমার বাধ্য করে দেন, সে যেন আমার দিকে আকৃষ্ট হয়ে যায়, আমার ভালোবাসায় সে সাড়া দেয়। এভাবে যদি সে আমল করে দোয়া করে, অবশ্যই স্ত্রী বাধ্য হবে। স্বামীকে যদি বাধ্য করতে চায় স্ত্রী, তাহলে অবশ্যই এভাবে আমল করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবে। অবশ্যই স্বামী বাধ্য হবে, স্ত্রীর কথা উঠবে, বসবে এবং অন্য কারোর সাথে সে কথা বলবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, শুধু তার দিকে আকৃষ্ট হবে, তাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। যদি স্বামী স্ত্রী দূরে থাকে তাহলে স্ত্রী স্বামীর নাম নিয়ে আমলটি করবে এবং স্বামীর মায়ের নাম নিয়ে, আবার স্বামী আমল করলে স্ত্রীর মায়ের নাম, স্ত্রীর নাম নিয়ে আমলটি করে দোয়া করবে। স্ত্রী পাগলের মতো ছুটে চলে আসবে বাড়ি ইনশাআল্লাহ। আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করে দেখুন না কি হয়। তবে প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে, যতটুকু সম্ভব আপনি পারেন কাজ করবেন। মহান রব্বুল আলামিন আপনার সবকিছু কবুল করে নেবেন ইনশাআল্লাহ।